नमस्कार सकल के आज के आमी एक गुरुत्वपूर्ण भिडियो निये एसेछि जे बसंत एखन शुरू हये गेछे आमरा ग्रीष्मकाले की फुल करले आमादेर छाद बागान फुले भरे थाकबे एटी निये आजके आमार एई भिडियोटी। तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। भिडियोटी आपनादेर केमन लागलो आमाके अवश्यई जानाबेन। प्रथमेई जे गाछटी निये आमरा आलोचना करब सेटी हलो बेली फुलेर गाछ। सुगंधे भरपुर बेली फुल आमादेर किन्तु सकलेरই प्रिय। সুতরাং আপনারা গ্রীষ্মকালে বেলি ফুলের গাছ রাখেন আপনাদের ছাদ বাগান সারা গ্রীষ্মে সুগন্ধে ভরে থাকবে। ফুলটিও দেখতে খুব সুন্দর। আপনারা চাইলে ব্যালকনিতেও লাগাতে পারেন। আপনাদের যদি ব্যালকনিতে পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে তাহলে আপনারা ব্যালকনিতে লাগাতে পারেন বা আপনারা মাটিতেও লাগাতে পারেন। এই গাছটি বর্ষাকাল পর্যন্ত আমাদের খুব ভালোভাবে ফুল দেয়। তবে আপনাদের বসন্ততে একটু ভালো করে পরিচর্যা করতে হবে। যদি গাছ আপনাদের বড় থাকে তাহলে আপনাদের সেক্ষেত্রে হার্ড প্রুনিং করতে হবে। তো বসন্ততে আমরা একটু পরিচর্যা করলে এই গাছে সারা গ্রীষ্মে এমনকি বর্ষাকালেও অনেক ফুল পেতে পারি। 2 নম্বর যে গাছটির ব্যাপারে আমরা আলোচনা করব সেটা হলো জবা ফুলের গাছ। জবা ফুলও আমাদের সকলেরই প্রিয় আর এটা সারা গরমে আমাদের ফুল দিয়ে যাবে। এমনকি আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে আমাদের শুধু গরমেই নয় শীতে সারা ছাদ বাগান ফুলে ভরিয়ে রাখবে। তবে গরমের তুলনায় শীতে একটু কম ফুল ফোটে, শীতে জবা ফুল ডরমেন্সিতে যায়। তবে আপনারা বিভিন্ন ধরনের ভ্যারাইটির আপনারা জবা গাছ করতে পারেন, যেমন পুনে, ব্যাঙ্গালোর, দেশীয় বিভিন্ন ভ্যারাইটির জবা গাছ এখন পাওয়া যায়। তো আপনারা এগুলো করতে পারেন। এগুলো আমাদের ছাদ বাগানের জন্য খুবই ভালো লাগবে। সারা গরমে আমরা ফুল পাবো। 3 নম্বর যে ফুলটি নিয়ে আলোচনা করব সেটা আমাদের সবার প্রিয় নয়নতারা। নয়নতারা আপনারা জানেন সারা গরমে ফুল ফোটে আর প্রচুর ফুল ফোটে। তবে আমি এখানে শুধু দেশীয় নয়নতারার কথা বলছি না, আপনারা হাইব্রিড নয়নতারাও লাগিয়ে দেখতে পারেন। হাইব্রিড নয়নতারা বিভিন্ন রং বেরঙের হয়, খুব সুন্দর হয় দেখতে। তো আপনারা এই গাছটি অবশ্যই লাগাতে পারেন। হাইব্রিড নয়নতারা কিন্তু অতিরিক্ত জল একদম পছন্দ করে না, তাই আপনারা যদি বর্ষাকালে খোলা ছাদে রাখেন তাহলে সেটিতে জল জমে গাছ মারা যায়। জন্য বর্ষার জলটা আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাছাড়া আমরা সারা বছর এই গাছটি থেকে যদি জল ঠিকঠাক দিই আমরা খুব ভালো ফুল পেতে পারি। তো এটা গ্রীষ্মকালের জন্য একটা উপযুক্ত গাছ। 4 নম্বর যে ফুলটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে থোকা টগর। থোকা টগর কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই গাছের পরিচর্যা খুব কম। আপনারা খুব অল্প পরিচর্যায় গাছটি বড় করতে পারেন। এটা আপনারা মাটিতে লাগালে বেশি ফুল পেতে পারেন টবের তুলনায়। তবে টবেও খুব ফুল ফোটে। ধরুন টগরে যেমনি সুগন্ধ থাকে না, থোকা টগরে খুব সুন্দর একটা সুগন্ধ থাকে। তো এটি আপনারা গরমকালে লাগাতে পারেন। সারা গরমে আপনাদের গাছে প্রচুর ফুল ফুটবে, এমনকি বর্ষাকালেও খুব ফুল দেয়। আমরা 5 নম্বর যে ফুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম আমরা সকলেই জানি এটি ফুলের জন্য খুবই বিখ্যাত। তার থেকেও বেশি বিখ্যাত এর কডেক্সির জন্য। কডেক্সটি অ্যাডেনিয়ামে দেখতে খুব সুন্দর হয়। এই সৌন্দর্যের জন্য অনেকে এই গাছটি লাগিয়ে থাকেন। তো এই গাছটি সারা গরমে আমাদের প্রচুর ফুল দেবে। অ্যাডেনিয়ামে কিন্তু খুব একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না, খুবই অল্প পরিচর্যা গাছটি বেড়ে ওঠে। তবে এটি শীতে ডরমেন্সিতে চলে যায়, তাই শীতে ফুলের পরিমাণ কমে যায়। আর তাছাড়া সারা গরমে আপনারা গাছটি থেকে প্রচুর ফুল পেতে পারেন। তো অবশ্যই অ্যাডেনিয়ামটা অবশ্যই লাগাবেন। 6 নম্বর যে গাছটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপরাজিতা। অপরাজিতা কিন্তু আপনারা সকলেই জানেন প্রচুর পরিমাণে ফুল ফোটে। সুতরাং আপনারা যদি অপরাজিতা গ্রীষ্মকালে লাগান তাহলে প্রচুর ফুল ফুটবে। আপনারা ছাদ বাগান থেকে প্রচুর ফুল সংগ্রহ করতে পারবেন আর আপনাদের ছাদ বাগান ফুলে ভরে আর দেখতে খুব সুন্দর লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।